দুইটাকে আমার ভাইয়াকে মারছে পুলিশের সামনে প্রকাশ্যে, পুলিশ আটকাইতে পারে না। কুমিল্লা মুরাদনগর এখন উত্তাল, কারণ এক ভয়াবহ অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হুসাইন। স্থানীয়রা বলছে তার প্রভাব প্রতিপত্তির কারণেই ৩ জন নিরীহ মানুষ খুন হয়েছেন, একটি পরিবার ধ্বংসের পথে, আর এলাকার মানুষ ভয়ে মুখ খুলতেও পারছে না। গত ৩ জুলাই মুরাদনগরের করাইবাড়ি গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায় মায়ের নাম রুবি আক্তার, ভাই রাসেল এবং বোন জুনাকি, এই ৩ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাটি ঘটে তাদের নিজ বাড়িতে দিনের আলোতে। ফ্যামিলির ছোট মেয়ে রিক্তা আক্তারের চোখের সামনে তার মা, ভাই ও বোনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের সামনে আমার বোন দুইটাকে আমার ভাইয়াকে মারছে পুলিশের সামনে প্রকাশ্যে, পুলিশ আটকাইতে পারে না। এই হত্যার পিছনে যারা ছিল তারা এলাকায় এতটাই প্রভাবশালী যে প্রশাসন পর্যন্ত নীরব ভূমিকা পালন করে গেছে। ফলে পরিবারের নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরিবারের দাবি এই হামলাকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ছত্রছায়ায় থেকে এ কাজ করেছে। এতেই শেষ নয়, সহকারী শিক্ষক শিখা রানী অভিযোগ করেছেন বিদ্যালয়ে দুর্নীতির প্রতিবাদ করায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। স্থানীয়দের দাবি তাকে এমনভাবে লাঞ্ছিত করা হয় যেন পুরো গ্রামে তার মর্যাদা মাটিতে মিশে যায়। এই ঘটনার ভিডিও প্রমাণ এখন সামাজিক মাধ্যমে ঘুরছে। অন্যদিকে স্থানীয় হিন্দু কৃষক দুলাল চন্দ্র জানান তার জমি, পুকুর ও গাছ কেটে নিয়েছে আসিফ মাহমুদের বাবার লোকজন। তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন, কিন্তু বিচার চাইবার সাহস নেই। কোনো বিলাল মাস্টারের কোনো খারাপ নাই, তো আমার উপরে পোলাবাইন দিয়া তারা আমার অন্যায় অত্যাচার কেড়ে করা। এই সবকিছু ঘিরে মুরাদনগরে এখন শুরু হয়েছে গণবিক্ষোভ। গত ২৯ জুলাই বিকেলে মুরাদনগর উপজেলা সদর চত্বরে হাজারো মানুষ মিছিল করেছে। তারা স্লোগানে বলছে ১ ২ ৩ ৪ আসিফ তুই গদি স্যার, আর বাপে ছেলে মিলে মুরাদনগর খাইছে গিলে। আন্দোলনে উপস্থিত ছাত্ররা জানান এখানে চলছে ভয়ঙ্কর দখল, বিচারহীনতা আর ভয়। প্রশাসনের সামনে ঘটনাগুলো ঘটলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একটি শিক্ষিত পরিবারকে ধ্বংস করা হলো, এখন অন্যরাও আতঙ্কে আছে। এই বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তার বাবা বিল্লাল হুসাইন সাংবাদিকদের বলেন, শিমুল চেয়ারম্যানের সঙ্গে আমার একটি ছবি জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। ঘটনা যেদিন ঘটেছে ছবি তার ৬ মাস আগের, কিন্তু স্থানীয়রা বলছে ঘটনা, তারিখ ও ভিডিও ফুটেজে প্রমাণ করে দেয় কারা এর পিছনে জড়িত। এখন এলাকার মানুষের একটাই দাবি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত, অপরাধীদের গ্রেফতার এবং উপদেষ্টার পদত্যাগ। মানুষ বলছে আইন যদি না কাজ করে তাহলে মানুষই নিবে সিদ্ধান্ত। মুরাদনগর এখন উত্তাল, একদিকে ক্ষমতার দাপট, অন্যদিকে নিরীহ জনতার কান্না।